মেয়েদের সাজসজ্জা যেমন গয়না ও সাজগোজের জিনিসের অভিনব এবং পপুলার দোকান ব্যবসা হচ্ছে ফ্যান্সি স্টোর্স। যে কোনো শহর, ছোট শহর বা গ্রামে সব জায়গাতেই এই দোকান ব্যবসা চোখে পড়ে। আর এই ব্যবসা শুরু করলে কাস্টমার খোঁজার দরকার পড়ে না। কাস্টমার নিজে থেকেই দোকান খুঁজে নেয় এবং সারা বছর ধরেই ফ্যান্সি পণ্যের ডিমান্ড থাকায় ব্যবসা দাঁড় করাতে পারলে লস কী জিনিস ভুলে যাওয়া যেতে পারে। এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিটি লার্নিংয়ে আপনাদের স্বাগত। যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আসুন, এই ফ্যান্সি স্টোর শুরু করতে গেলে কি কি বিষয়ের উপর নজর দেওয়া দরকার বা জানা দরকার। 1. শিক্ষাগত যোগ্যতা। এই ব্যবসায় শিক্ষাগত যোগ্যতা তেমন দরকার হয় না। শুধু খেয়াল রাখতে হবে বর্তমান বাজারে কোন কোন পণ্য ভালোভাবে চলছে, কোন পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি, আর কোন পণ্য বাজারে হইচই ফেলেছে। এসবে দক্ষ হলেই হবে। আর ব্যবসার লাভ লোকসান, প্রতিদিন আয় ব্যয়ের হিসেবটা বুঝতে পারলেই হলো। মনে রাখা দরকার, ব্যবসার মূল যোগ্যতা হলো সততা। 2. দোকানের লোকেশন। দোকানের লোকেশন অবশ্যই একটা ভালো লোকেশনে ঠিক করতে হবে। যদি দোকানটি ভালো পয়েন্টে না হয় সেক্ষেত্রে গ্রাহক কম যেতে পারে। অতএব যে রাস্তায় লোকজন বেশি চলাফেরা করে থাকে এমন স্থানে দোকান নির্বাচন করলে ভালো হয়। 3. দোকানের আয়তন। দোকানের আয়তন কেমন হবে তা সম্পূর্ণ নির্ভর করে ব্যবসার পুঁজির উপর। অর্থাৎ পুঁজি বেশি হলে দোকানের আয়তন বড় হওয়া দরকার, আর পুঁজি কম হলে ছোট দোকানের আয়তনও চলবে। কিন্তু মনে রাখা দরকার, দোকান যেমনই হোক না কেন পণ্যের ডিসপ্লে ভালো হতে হবে। বিক্রি যাতে বাড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। 4. দোকানের ডেকোরেশন। এই ব্যবসায় পণ্যের ডিসপ্লে অতি গুরুত্বপূর্ণ। এতে গ্রাহককে আকৃষ্ট করে এবং দোকানের বাইরে থেকে সহজেই ভিতরের জিনিস চোখে পড়ে। তাই ডেকোরেশন ঠিকঠাক করতে হবে। এছাড়াও দোকানের সাইনবোর্ডও বেশ আকৃষ্ট মানের হতে হবে যাতে গ্রাহকের নজর কাড়ে। 5. ফ্যান্সি পণ্য কোথা থেকে ক্রয় করতে পারেন। যদি কোনো ব্যবসাদার চায় অনলাইন মার্কেট থেকে ক্রয় করে বিক্রি করবে, সেটাও করা যেতে পারে, কিন্তু অবশ্যই পণ্যের ক্রয় মূল্য যাচাই করা দরকার। আর যদি কেউ চায় স্থানীয় পাইকারি বাজার থেকে ক্রয় করে বেচবেন, সেটাও হতে পারে। বা আজকাল বিভিন্ন কোম্পানির সেলসম্যান দোকানে দোকানে অর্ডার নিয়ে মাল সাপ্লাই করে থাকেন। 6. পণ্য বিক্রি। নিজের স্টোরের পণ্য ফিক্সড প্রাইস করবেন না দরাদরি করে বিক্রি করবেন, তা অবশ্যই দোকানের লোকেশন অনুযায়ী ঠিক করা দরকার। 7. পুঁজি। প্রথম দিকে স্বল্প পুঁজি লাগিয়ে বাজার বা গ্রাহকের অবস্থান বুঝে ধাপে ধাপে নিজের সাধ্যমতো পুঁজি বাড়ানো যেতে পারে। 8. প্রফিট মার্জিন। এই ব্যবসায় প্রফিট মার্জিন বেশ ভালো জায়গায়, তবে পণ্য কোথায় থেকে ক্রয় করছেন, কী দামে ক্রয় করছেন, এইসব নির্ভর করে থাকে। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।